আসলে কার সাথে কাজ হচ্ছে, কোন ডিরেক্টরের সাথে কাজ হচ্ছে, বাট হচ্ছে ভেরি সুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করব। যেহেতু এটা একটা টিম ওয়ার্ক, আমি নিজে থেকে আসলে কিছু বলতে চাচ্ছি না, সো টিম ওয়াইজ আসলে উইল টক অ্যাবাউট দ্য ফিল্ম অ্যান্ড ডিটেলস। উপরে একটা সিনেমার খবর আছে, ভালোবাসার উৎস, একই সাথে দুটি সুসংবাদ, এই পারে ওই পারে, এই দুই পারে সুসংবাদ যদি বল। ওকে, সেটারও কোনো কনফার্মেশন আমি এখনো দেইনি, বাট হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু সে দ্যাট ইজ, যদি আমার ওপারের বাংলায় কাজ হয়, আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন, রাইট, সালমান জোশী। সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে। সো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরকম একটা কাজ করতে পারে, ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি, আমার কাছে মনে হয়। সো আমি অনেক আশাবাদী সব কিছু নিয়েই। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভ কিছু নিয়ে থাকবেন। আই হোপ পজিটিভ কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ। দর্শকের ভালো প্রশংসা ছিল, তো যেহেতু চলচ্চিত্র বা বড় পর্দার জন্য প্রিপারেশন হচ্ছে, যে আপনি যে কোনো কাজে প্রিপারেশনের বিষয়টা সবচেয়ে বেশি এখন মাথায় রাখেন, সেখানে কি ছোট পর্দার যারা দর্শক তারা একটু আবার মিস করবে না? মিস করবে কেন? অবশ্যই মিস করবে, কারণ নাটকে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়ে গেছি বা দিয়ে যাচ্ছি। সো অবশ্যই মিস করবে। যখন আমি কাজ কমিয়ে দিয়েছি তখনও মিস করেছে আমার দর্শক। সো আমি যখন কিছুদিনের জন্য অফ দিব তখনও হয়তো মিস করবে, বাট দিস ইজ লাইফ ইউনো। আমি যদি একটা কাজ করি আরেকটা কাজে আমার একটু কমিয়ে আসতেই হবে, কমাতেই হবে। সো বাট আমি থাকবো ইনশাল্লাহ, আমি সবার মাঝে থাকবো অফকোর্স। একদম লাস্ট, সম্প্রতি মেয়ের সাফল্যে মা প্রশংসিত হয়েছে, একসাথে মা মেয়ে যে অ্যাওয়ার্ড দেওয়ার মুহূর্তটা, সেটা যদি একটু শেয়ার করি। এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলি একটা মোমেন্ট। আমার মা দিস ইজ দ্য সেকেন্ড টাইম কোথাও আসলে আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ডটা পায়। কারণ আমি বলবো প্রতিটা আর্টিস্ট, প্রতিটা সন্তানের পিছনে আসলে বাবা মার দায়িত্ব, যেমন বাবা মার হাতটাও অনেক। সো ওই জায়গা থেকে আই এম স্টিল হিয়ার, আই এম স্ট্যান্ডিং হিয়ার, আই এম ওয়ার্কিং প্রপারলি জাস্ট বিকজ অফ মাই মাদার। সো ওই জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আসলে আর কিছু হতে পারে না। সো আই এম সো হ্যাপি। সো এটাই, আমার জন্য সবাই দোয়া করবে। থ্যাংক ইউ সো মাচ। 6 তারিখে সালমান শাহ আমাদের ইন্ডাস্ট্রির এমন একজন মানুষ যে সকল আমাদের 90s তার পরবর্তীতে যারা আপনার চোখে সালমান শাহ আসলে এবং এখনো প্রাসঙ্গিক। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ওই সময় তিনি হারিয়ে গেল, কিন্তু তিনি এখন প্রাসঙ্গিক সকলের কাছে, এটা একটু বলেন। আমি ছোটোবেলা থেকে যা দেখেছি, রাজ্জাক স্যারের পরে, শ্রদ্ধেয় রাজ্জাক স্যারের পরে আমার একজন হিরোর কথাই মনে আছে, দ্যাট ইজ সালমান শাহ। সো তার জন্য তো অবশ্যই অনেক কি বলবো, অনেক সম্মান, অনেক পছন্দ, ভালো লাগা সবার আছে। সে আমাদের মাঝে নেই এখন, যদিও তাকে কখনো সামনাসামনি দেখতে পারিনি, বাট এটাই হয়তো কেউ হারিয়ে গেলেও তার কোনো না কোনো কাজে আমাদের মনে থেকে যায়। সো এতটুকুই আসলে বলবো তার ব্যাপারে। অনেক অনেক সম্মান, অনেক অনেক ভালোবাসা। আপনি নাচের মেয়ে আমরা জানি, কিন্তু আপনার নাচ খুবই বেশি এনার্জেটিক। এই শক্তির সেক্রেটটা কি, মানে এত